কথা বলি, কেননা ইমাম আবার জানিয়ে দিয়েছিলেন দুনিয়া জমিনে মানুষ যতজন আছে আল্লাহ বা হায়াত দিয়েছে, মৃত্যু পৃথিবীর জমিনে কেউ চিরজীবন বাঁচার জন্য আসেনি, পৃথিবীর জমিনে কেউ চিরজীবনও থাকবে না। কেননা নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আলফা আমিন ওয়াসুগু ইলাল্লাহ। এ নওজওয়ানেরা, ও আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিন চিরজীবনের জন্য বান্দাকে রাখবে আল্লাহ না, না, পৃথিবীর জমিন ছাড়তে হবে, দুনিয়া জমিন বান্দারা ছাড়বে, আল্লাহর হুকুম মানবে। কেননা আল্লাহ পাকের কোরআন হলো সত্য, আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, বান্দারে দুনিয়া জমিনে যে বাজারা এসেছিল সবাই এক এক করে দুনিয়া ছেড়ে দিয়েছে। ওরে আমার বান্দারা, দুনিয়া জমিনে আমি আল্লাহ যতটুকু সময় দিলাম, ওই সময়টা তোরা যদি আমার কাজে লাগা, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মানিস, মুহাম্মদ রাসূলকে নবী বলে মানিস, আমি আল্লাহ তোদের ঘরে জানিয়ে দিলাম, তোদের আমলগুলো আমি আল্লাহ আমার দরবারে কবুল করে শুধু নেব না, তোদের আমল কবুল করে নিয়ে আমার নবীর সাথী করে জান্নাতে দেব। কি গো বাপের, পৃথিবীর জমিন ছাড়ার পরে একটা বিচারের দিন আছে না নেই? সময় আছে না নেই? অবশ্যই সময় আছে, বিচারের দিন আছে, সে দিন সম্পর্কেও আমার রাসূল বলে দিয়েছে। কি গো বাপের, তাহলে এখানে কি বুঝলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ পাকের তরফ থেকে অবশ্যই প্রতিনিধি আল্লাহ নবী আমার দিন ও দুনিয়া বাদশা, সত্য নবী, মিথ্যা নয়। কি গো, তাই তো নাকি? সত্য নবী তো নাকি? এ যুবকেরা, তরুণীরা, সত্য নবী যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়, তাহলে বলুন তো দেখি, ইমানি মজলিস থেকে আওয়াজটা তুলুন, আমার রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল না হয়নি? বলেন, আমার রাসূলুল্লাহ সত্য নবী বলে আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল। বাপেরা, আমার রাসূলুল্লাহ তাই তো জানাতে লাইলেন, ওরে আমার আল্লাহর বান্দারা, ওরে আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, এই দুনিয়া তামাম কিছু আল্লাহ তৈরি করেছে, কোনো সায়েন্সে নয়, কোনো বৈজ্ঞানিকের নয়, কোনো মাস্টারের নয়, কোনো ডাক্তারের নয়, পৃথিবীর তামাম কিছু সব আল্লাহ পাক নিজে তৈরি করেছে। তার সাথে সাথে আল্লাহ পাক জানিয়ে দিল, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যু অবশ্যই হবে, মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহ তোদের ঘরে যা হায়াত দিয়েছি, ওই হায়াতটাকে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষবাদী নাও, নবীকে ভালোবাসো। আল্লাহর পক্ষবাদী যখন নেবে, নবীকে যখন ভালোবাসতে লাগবে, আমার নবী পাক জানিয়ে দিলেন, ওই বান্দার মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ তার জন্য খুশি খবর রেখেছি। কি? আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খুশির খবর কি আপনি বলুন, বলুন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে মিথ্যা বলি না গো, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, অবশ্যই নবী যা বলে সত্য বলে, সত্য বলে। বাবা, খুশির খবর বাবা সাহাবারা, আমি রাসূল জানালাম নয়, আল্লাহ নিজেই বলে দিয়েছে, ও আলাইকা জান্নাত, তাদের জন্য জান্নাতের খুশির খবর রয়েছে। যুবকেরা, তরুণেরা, তাহলে পৃথিবীর জমিনে আমরা বিশ্বাস করলাম দুনিয়া আল্লাহ তৈরি করেছে, আল্লাহ জান্নাত তৈরি করেছে, আল্লাহ নবীকে পাঠিয়েছে। ও ইমানদারেরা, শুনে রাখো, আল্লাহ নবীকে পাঠালো, আল্লাহ জান্নাত তৈরি করলো, আল্লাহ তো আমার রাসূলকে ভালোবাসতে বললো। ও যুবক, শুনে রেখে
রেখে দাও। এখানে কোনো কারোর কথা চলবে না, এখানে একটাই কথা চলবে, বান্দা তুমি যদি রাসূলকে ভালোবাসতে পারো, তুমি যদি হাবিবকে মোহাব্বত করো, তার জন্য আমার আল্লাহ খুশি খবর রেখেছে, আলাইকা জান্নাত। কেন আল্লাহর কোরআন খুলে দেখো, খুলে দেখো, আল্লাহর কোরআন বলতে লেগেছে, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, ওই ভালোবাসাটা আমি আল্লাহ আমার তরফ থেকে আছে। ওরে আমার বান্দা বান্দিরা, হাবিবকে ভালোবাসবি, আমি আল্লাহ রাজি হয়ে যাব, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব। কেননা আমার হাবিব তো আমার তরফ থেকে প্রতিনিধি। আমি হাবিবকে জানিয়ে দিয়েছিলাম, হাবিব রে পৃথিবীর জমিনে যাও, পৃথিবীর মানুষগুলোকে হেদায়েতের পথ দেখাও, পৃথিবীর মানুষগুলোকে সঠিক রাস্তা দেখাও, যারা মানবে তাদের জন্য খুশির খবর হলো আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদের জন্যে আমি আল্লাহ জান্নাত জান্নাত রেখে দিয়েছি। হাবিবকে আবার আমার রাসূল জানিয়ে দিলেন, হাবিবকে আল্লাহ আরো খুশির খবর দিলেন, ওগো হাবিব আপনি তাদের ঘরে বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, তারা যেন আল্লাহর প্রতিনিধি নিয়ামতকে গ্রহণ করে নেয়। ওই নিয়ামত খেয়েছিলেন, ওই নিয়ামত অন্য কেউ নয়, ওই নিয়ামত হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কি গো বাপেরা, কষ্ট হচ্ছে নাকি? আজকে রসুল নিয়ে যে অনেক কথা হচ্ছে, ইমানদারের একটু শুনবেন না? এখানে আমি তো সবকিছু কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বলবার জন্যই উঠেছি, বাস্তব কথা বলবার জন্যই উঠেছি। কেন ইমানদারদের পরিচয়টা আগে দিতে হবে, কার প্রতি ইমান আনলে সে মুসলমান হতে পারবে। কথা শুনছেন না? কার প্রতি ইমান আনলে সে মুসলমান হতে পারবে, এই পরিচয়টা অবশ্যই যারা ওলামা তাদের ঘরে প্রচার করতে হবে, প্রসার করতে হবে। তাই তো আপনারা নবীর ওয়ারিসদের ঘরে দাওয়াত করে নিয়ে আসেন, মহব্বত করেন, ভালোবাসেন। কিসের জন্য? শুধু ইমানের কথাটা শুনবো বলে। বাবেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, কি বুঝলেন? আল্লাহ দোষ ধরতে পারবে, আল্লাহ নবী দোষ যখন ধরতে পেরেছে, আল্লাহকে নিয়েও কটূক্তি করবে। এ যুবকেরা বারা, ওই সময় আর বেশি দিন বাকি নয়, ওই সময় কাছাকাছি এসে গেছে। তবে হ্যাঁ, ইমানটাকে মজবুত করে ধরতে হবে। ইমান নামক এমন একটা নিয়ামত, ইমানকে যদি মজবুত করে ধরো, অবশ্যই অল্প আমল থাকলেও ইমান মজবুত থাকলে ওই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এ যুবকেরা বারা, তরুণেরা, ও আমার নবীর প্রেমিকেরা, তাই তো আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা তোমরা শুনে রাখো, দুনিয়া এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যে সময়তে আমার উম্মাত উম্মাতিরা একটা পানির মধ্যে সরিষার তেল যদি এক ফোঁটা দেওয়া হয়, ওই পানিতে যেমন খুরখুর করতে লাগে, মেশে না। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আবার জানিয়ে দিলেন, বাবা সাহাবারা এমন একটা দিন আসবে, সময় আসবে, তাদের ইমানটা ঠিক এইরকম হবে। এই যুবকেরা, তরুণেরা, তাই তো আজকে রোতে লেগেছে, আল্লাহ নবীর ভুল ধরতে লেগেছে, আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করতে লেগেছে। বাবেরা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আমার নবী পাক জানিয়ে দিলেন, ওলে বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম, পৃথিবীর জমিন চিরজীবনের জন্য নয়, দুনিয়া জমিন আল্লাহ বানিয়েছে, আল্লাহ ধ্বংস করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, শুধু আমি আল্লাহ পাক তোদেরকে এত মহব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ কত ভালোবাসি, মহব্বত করি, তোদের খলাকাল ইনসান করে বানালাম। এ যুবকেরা বারা, ও আমার নবীর প্রেমিকেরা, এমন করে আল্লাহ নবী আমার জানাতে লাগলেন। বাবা সাহাবারা শুনে রেখে দাও, তাহলে দুনিয়া জমিনে যখন তোমার মৃত্যু হবে, ওই মৃত্যুর পরেতে তোমার সাথী কে হবে, বাবা কে হবে? আমার নবী পাক তখন জানাতে লাগলো, বাবা সাহাবারা, দুনিয়া জমিন যদি মানুষের হাতে চলতো, দুনিয়া চন্দ্র সূর্য আকাশ বাতাস,
আপনি আর রাত দিন যদি মানুষ চালাতো তাহলে মানুষের প্রতি আপনি ঈমান আনতেন, কিন্তু না, এখানে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো সায়েন্সের ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ এই যুবকেরা তরুণীরা এই তো আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওরে আমার বান্দা বান্দীরা, বিশ্বাস কর আমার উপরে, আমি আল্লাহ পাক দুনিয়া শুধু বানাইনি, আমার সমস্ত মাখলুকের সাথে সাথে তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আমি আল্লাহ পাক সমস্ত কিছু দিলাম, কিন্তু মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহ পাক পাঠালাম। আমার রাসূলুল্লাহকে যদি তোরা না মানে, আমার হাবিবকে যদি না মানে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের জন্য জাহান্নাম, জাহান্নাম ছাড়া কিছুই নয়। কেন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে বাবা সাহাবারা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতের সাথে সাথে জাহান্নামও রেখেছে। বাবা তোমরা যদি নবীকে না ভালোবাসো, নবীর কথাগুলো যদি তোমরা না মানো, আমি হাবিব সত্য কথা জানিয়ে দিলাম তোমাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। বান্দারে এই যুবক তরুণেরা শুনে রেখে দেন, নবী সাহাবাগণেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বড়ই ভালোবাসি, হুজুর আপনাকে বড় মহব্বত করব। শুধু মহব্বত নয়, আমার রাসূলুল্লাহর উপরে কোনো আঘাত আমি সহ্য করব না, হাবিবের কোনো আঘাত আমরা সহ্য করব না, মানব না। আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, ওরে বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম। বাবা সাহাবারা শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলকে যারা ভালোবাসবে, মুহাম্মদ রাসূলকে যারা সম্মান করবে, মুহাম্মদ রাসূলের কথাগুলোকে যারা প্রাধান্য দেবে, আমি বলি না, আল্লাহ বলেছে, আমি রাসূল তোমাদের ঘরে জানিয়ে দিলাম, তোমরা কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়ার মধ্যে থাকবে। এই যুবকেরা তরুণেরা, এমন করে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা জানিয়ে দিয়ে, আরে তেনার ইমানের কত ভালোবাসা, তিনি রাসূলকে কতটা ভালোবাসেন, আল্লাহ নবীকে কতটা মহব্বত করেন। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন করে আমার রাসূলুল্লাহ জবান দিয়ে যে কোরআনের আয়াতটা বেরিয়েছিল, আল্লাহ নবী যখন বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তেনার পবিত্র জবান থেকে ওই কোরআনের আয়াতগুলো তিনি পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক তারিখে তিনি মক্কা জমিনে চলে গেলেন, ওই মক্কা জমিনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশিক হয়ে ভালোবাসা নিয়ে আমার নবীর জবান থেকে কোরআনের আয়াতগুলো শুনে শুনে মুখস্থ করে ওই কোরআনের আয়াত মধুর সুরে তিনি তেলাওয়াত করতেছিলেন। এই যুবকেরা তরুণীরা, তখন তো আবু জেহেলের কত উড়ন্ত, তখন আবু জেহেল নামক একজন ছিল, আল্লাহ নবী দুশমন ছিল, আমার নবীকে কত না চক্রান্ত করেছিল, আল্লাহ নবীকে মারার চক্রান্ত করলো, আমার রাসূলকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। সেই সময় আমার আল্লাহ জানিয়ে দিল, ওরে হাবিব তুমি চিন্তা করো না, আমি আল্লাহ বা সব কিছুর উপরে নজর রাখি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ জানিয়ে দিলে, ওরে আমার হাবিব চিন্তা করো না, পৃথিবীর কোন শক্তি তোমাকে মারবে না, পৃথিবীর কোন শক্তি ধ্বংস করে দিতে পারবে না, কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা আমার সৃষ্টি, আর তুমি মুহাম্মদ রাসূল হলেন আমার প্রতিনিধি। এই যুবকেরা বারা, এই তো আমার আল্লাহ আমার রাসূল সম্পর্কে জানিয়ে দিল, যারা আমার রাসূলকে ধ্বংস করতে আসবে, যারা আমার রাসূলকে মেটাতে আসবে, যারা আমার হাবিবকে মারতে আসবে, আমার আল্লাহ জানিয়ে দিল, সতর্ক হও, সাবধান হও, রাসূল নিয়ে কটূক্তি করো না, তাদের জান আল্লাহর হাতে আছে। আমার রাসূলকে আঘাত দেওয়ার আগে তাদের জানটাকে আল্লাহ নিয়ে নেবে, তাদের আল্লাহ মৃত্যু দিয়ে দেবে। এই যুবকেরা তরুণেরা, তাই তো আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার হাবিবের উপরে আয়াতটা নাযিল করে দিল আল্লাহ।
পৃথিবীর মানুষের কাছে একটা মেসেজ দিয়ে দিল, ওরে পৃথিবীর মানুষেরা তোরা এগুলো দেখ দেখ দেখ, আর এর মানে এগুলোকে তোরা শুনে নে। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলো, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ইন্না শানিয়াকা হুয়ার আরদা, যে নিশ্চয়ই আমার রাসূলুল্লাহর বিরোধী করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের বংশকে নির্বংশ করে রেখে দেবো, তাদের বংশকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে দেবো। এই যুবকেরা তরুণীরা, আজও কিন্তু আবু জেহেলের নাম নেই, আজও কিন্তু আবু লাহাবের নাম নেই। পৃথিবীর জমিনে তাদের নাম ধ্বংস হয়ে গিয়েছে, পৃথিবীর জমিন থেকে তাদের নাম মিটে গিয়েছে। কেন কেন কেন? মুহাম্মদ রাসূলের উপরে যে আঘাত দিয়েছিল আল্লাহ তাদের নাম ও নিশানা মিটিয়ে দিয়েছে। এই যুবকেরা, তাই তো মুহাম্মদ রাসূলের প্রতি ঈমান যখন এনেছি, আল্লাহ নবীর কথা বিরুদ্ধে কথা, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের প্রতি আমরা ভালোবাসা দেখাবো না, তাদের প্রতি আমরা নিষ্ঠুর হব। কেননা আল্লাহকে যদি পেতে হয়, মুহাম্মদ রাসূলকে ভালোবাসা, এটা হলো ঈমানি দায়িত্ব। আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। কি গো বাপ ভাই, অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হয়নি তো? আজকেরও আবু জেহেল আর আবু লাহাব নাম আছে নাকি? তাদের বংশ আছে? তাহলে এখানেই প্রমাণ পাওয়া গেল মুহাম্মদ রাসূলের উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে আল্লাহ নির্বংশ করে দিয়েছে। যারাই মুহাম্মদ রাসূলের বিরোধিতা করবে, পৃথিবীর জমিনের মানুষেরা তারা দেখবে অচিরে তাদের জন্য আল্লাহর ফেরেশতাদের লানত। কথা শুনছেন বাবা? আল্লাহর ফেরেশতাদের লানত। আর ফেরেশতাদের লানত যদি তাদের উপরে আসে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। এই যে লা'নাতুল্লাহ ভাষাটা বলা হয়েছে, এটা আল্লাহর তরফ থেকে লানত, মানে আল্লাহ ডাইরেক্ট দেয় না, আল্লাহর ফেরেশতা দেয়। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর ফেরেশতারা তাদের উপরে যখন লানত দেয়, ওটা বুঝতে হবে আল্লাহর তরফ থেকে লানত। যে বান্দার উপরে আল্লাহর লানত আসে, সে আবু জেহেলের মতো ধ্বংস, আবু লাহাবের মতো ধ্বংস, ফেরাউনের মতো ধ্বংস, হামানের মতো ধ্বংস, সাদ্দাতের মতো ধ্বংস। কথা শুনছেন না বাপ? আর এদেরকে যারা অনুসরণ করবে তারা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, তারা আমারও দুশমন, আমার রাসূলেরও দুশমন। শুনছেন না? এরা সেই নবীর কথা শোনার জন্য বসেছেন কি গো নাকি? আহা, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, কবরে হাসরে মিজানে সব পার। কেন? একজন কবি লিখেছিল কি জানেন? আহা, জমি मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জমিনটা তোমাকে কুরে খাবে না, কাফনটা তোমার কুরে খাবে না, তোমার দেহটাও ধ্বংস হবে না। কেন? ইতিহাসে আমরা অনেক দেখেছি, অনেক মাইয়াতকে 100 বছর আগে দাফন করা হয়েছিল, 100 বছর পরে কোনো কারণবশত ওই কবরটাকে পরিবর্তন হোক, যাই হোক, কিছু গর্ত খুলে মাইয়াতকে ঢোকানো কেন্দ্র করে হোক, যাই করে হোক, সেই মানুষটাকে যেখানেই দাফন করা হয়েছিল সেই অবস্থায়, সুস্থ অবস্থায়, তাজা অবস্থায় আল্লাহ তার লাশটা রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপেরা, জীবনে কত মানুষ এলো আর কত মানুষ চলে গেল। কথা শুনছেন না বাপ? কত ঘুম ঘুমিয়েছি, আর কত মানুষ বনে জঙ্গলে গিয়ে ঘুমটাকে ত্যাগ করে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ছুটলো। এই দুটো ভালোবাসা আসমান জমিনের পার্থক্য। হয়তো যিনি কবরে শুয়েছিলেন 100 বছর আগে যিনাকে দাফন করা হয়েছিল, উনি হয়তো মোহাম্মদ রসুল্লাহর দিওয়ানা ছিলেন। তাই আল্লাহ বলেছে যে মোহাম্মদ কা হোগা, जो मोहम्मद का होगा हम अल्लाह उसके होगे। বলুন না সুবহানাল্লাহ। যে মোহাম্মদের হবে আল্লাহ, বলুন না, যে মোহাম্মদের হবে আল্লাহ তার হবে।
হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলছে তুই আমার হ, আমি আল্লাহ তোর হব। তা আজকের কঠিন সময় এতগুলো মানুষ বসে আছেন, আমি বড় খুশি হচ্ছি। কেন এত এত জ্বালা যন্ত্রণার পরেও ইসলামটাকে যখন নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে, নবীকে নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে, তারপরেও ইমানদারদের অভাব নেই। এতগুলো ইমানদার এক জায়গায় বসেছেন। ইনশাআল্লাহ আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা আছে বলে বসেছি। ইনশাআল্লাহ আমার রসুলও জানিয়ে দিলেন চিন্তার কোনো কারণ নেই। যারা ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, বান্দা তোরা কঠিন সময়ে পড়ে থাকলে আমি আল্লাহ তোদেরকে স্মরণে। কথা শুনছেন বাপ? আজকের আল্লাহকে স্মরণ করার জন্য বসেছি, নবীকে ভালোবাসি বলে বসেছি। আল্লাহ বলছে বান্দা তোদের ইন্তেকাল হওয়ার পরে যখন কঠিন দিনে তোমাদের কেউ সাহারা থাকবে না, সেদিনে আমি আল্লাহ তোমাদেরকে মনে রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপেরা এখনো সময় আছে, বাড়িতে যারা আছেন ইমানদার যদি দাবি করেন, মুত্তাকি যদি দাবি করেন, আসেন ঘুমটাকে ত্যাগ করেন। মুসলমান খানি ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ানিরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন আমার নবীর কথা একটু খালি আলোচনা করি। বাবার আমার নবীর সাহাবারা কেমন রাসূলকে ভালোবেসেছিল, আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল। এ যুবকেরা, তরুণীরা, অনেক মনীষীদের নাম আছে, কার কার নাম বলবো। মুহাম্মদ রাসূলের বিষয় নিয়ে তাদের ধারণা ছিল সত্য নবী, সত্য নবী। যুবক আজ বড় দুঃখ লাগে, মুহাম্মদ রাসূলের উম্মত হওয়ার পরেও আল্লাহ নবীর বিষয় নিয়ে অনেক চিন্তাধারা করে। নবীকে ভালোবাসা না যায়, নবীকে মহব্বত করা না যায়, নবীকে বিষয় নিয়ে বলে হারাম, নবীর বিষয় নিয়ে এটা মুস্তাহাব, এটা জায়েজ, এটা না যায়। এ যুবকের আব্বারা, তবে সুস্থ শরীরে শুয়ে রাখুন, সুস্থ মস্তিষ্কে মনে রাখুন, রোগ যদি আপনার কঠিন হয় তবে অবশ্যই আপনার ওষুধ খেলে ভালো, তবে অত ওষুধ খেলে আপনার রোগ তো ভালো দূরের কথা, আর অসুস্থ হয়ে পড়বেন। তাই বাপেরা শুনে রাখুন, যখন রোগ এসেছে অবশ্যই রোগের ওষুধ এলো, সাবধান সতর্ক হওয়া। ও মুমিন মুসলমানেরা শুনে রাখেন, আল্লাহ নবী প্রেমিকেরা শুনে রেখে দাও, খবরদার বাড়াবাড়ি করতে যাবেন না। এখন মোবাইলে ওয়াজ উঠেছে, মোবাইলে যখন আপনি ওয়াজ শুনেন, একজন বলছে আমার নবীকে নিয়ে বিদাত, নবীর ওই কাজটা হারাম, নবীর ওই কাজটা হারাম, নবীর ওই কাজটা না যায়। এই যুবক তরুণীরা, অনেক কথা আমার মনে পড়ছে, কার পরে কি বলবো আমার মাথায় আসছে না। তবে শুনে রাখেন, অবশ্যই যতদিন বেঁচে থাকবো আমার ঈমান হলো মুহাম্মদ, মুহাম্মদ রাসূলকে আমি ভালোবেসে যাব। এই যুবকেরা ও আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী বিষয়ে আপনারা আলোচনা শুনছেন বা আল্লাহ নবীর কথাও আমি বলছি, আল্লাহ নবী প্রেমিকের আলোচনা শুনতে লেগেছেন। ও আমার কাশীপুরের বাপেরা শুনে রাখেন, অনেক সময় আছে আলোচনা গিয়ে নিয়ে যাব, তবে ভালোবাসার কথা একটুখানি আপনাদের স্মরণ করিয়ে দিই। যুবক শুনে রাখেন, নবীর ভালোবাসাতে বসাতে আল্লাহ পাক কতটা খুশি হয়েছিল, কিন্তু নবীর সাহাবাদের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর জন্য জান দিয়েছে, আল্লাহ নবীর জন্য বিবিগুলোকে এতিম করেছিল, আল্লাহ নবীগুলোকে, আল্লাহ নবীর ভালোবাসাতে বাচ্চাগুলোকে এতিম করে দিয়েছিল। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবীর ভালোবাসা তাদের, আমাদের ভালোবাসা আসমান আর জমিনের পার্থক্য আছে। যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবীর ভালোবাসায় বসেছি। নাসাই শরীফের হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহ নবীর ভালোবাসায় কেউ যদি আদবের সঙ্গে একবার দরুদ পড়ে নেয়, কেউ যদি মোহাব্বতের সঙ্গে একবার দরুদ পড়ে নেয়, এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেয়। এ যুবকেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহর ভালোবাসাতে কেউ যদি 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা সারা রাত
করে আল্লাহ নবীর উপরে দরুদ ভালোবাসা নিয়ে পড়ে আল্লাহ নবীর উপরে দরুদ দা হসরতের সঙ্গে পড়ে মোহাব্বতের সঙ্গে পড়ে আখারে আসিয়া সত্তা হাদিসের মধ্যে আছে নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে আমার রাসূলুল্লাহর উম্মতের নবীর উপরে দরুদ পড়াতে তার সম্মান আরো আল্লাহ বাড়িয়ে দেয়। এ যুবকেরা তরুণেরা তাহলে কি বুঝলেন আমার নবীর ইজ্জতে আপনারা এই সম্মান পেয়েছেন আমার নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ গুনাহকে ক্ষমা করে দেবেন। এ যুবক তরুণীরা তাহলে নবী মিথ্যা নয় নবী সত্য গো বাবেরা তরুণীরা আমার নবীর ভালোবাসাতে কিছুক্ষণ বসাতে আল্লাহ এতটা সম্মান বানিয়ে দিয়েছে। আরেকটা কিতাবের কথা আপনাদের বলি আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন আখেরি জামানা হবে আখেরি জামানাতে আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার একটা যদি সুন্নতের আমল করে আমার একটা সুন্নতের আমল যদি করে আল্লাহ তার 100 শহীদের সওয়াব তার নামে আমলে দিয়ে দেবে। এই যুবকেরা তরুণেরা তাহলে বলুন তো দেখি কম আমলে আল্লাহ খুশি হচ্ছে কেননা নবীর ভালোবাসায় নবীর মহব্বতে নবীর ভালোবাসায়। এই যুবকেরা ও ঈমানদারেরা মুত্তাকিরা শুনে রেখে দাও আমার নবীর ভালোবাসায় বসাতে আল্লাহ পাক খুশি হচ্ছে। তবে একটা কথা মনে রেখে দেন ওই জামানাতে যারা আমার নবীকে ভালোবেসে শহীদ হয়ে গিয়েছিল যুবকেরা তারা তো কত কষ্ট করেছিল তারা রক্ত জড়িয়ে দিয়েছিল তাদের বাচ্চা গুলোকে এতিম করে দিয়েছিল তাদের বিবি গুলোকে এতিম করে দিয়েছিল। এই যুবক তরুণীরা আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন আল্লাহ নবী ওই সাহাবীটা আমার নবী পাক জানিয়ে দিলেন বাবারা আমি রাসূল তোমাদের ঘরে জানিয়ে দিলাম আমি রাসূল জানিয়ে দিই বাবা ইসলামের জন্য কারা কারা আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে যাবে বলো। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার বাচ্চা আমার বাবা আমার মা সব কিছু আপনার কদমে কুরবান হয়ে যা কেননা আমার রাসূলুল্লাহ যা বলতেন সাহাবারা নিঃসন্দেহে মেনে নিত। আল্লাহ নবী সাহাবারা বলতেন আমাদের জান চলে যায় যাবে মুহাম্মদ রাসূলের ভালোবাসা আমরা অন্তর দিয়ে ছাড়বো না মুহাম্মদ রাসূলকে ভালোবেসেই যাব। কে বলেছে ভালোবাসতে আল্লাহ নবী দয়া নবীকে কে বলেছে মহব্বত করে দে। এই যুবক শুনে রেখে দাও নবী সাহাবারা ইতনারা বলে দিয়েছিল বাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহকে ভালোবাসি এই জন্যে কেন মুহাম্মদ রাসূলকে আমি যখনই দেখি আমার জান আমার ঈমান যেন আরো মজবুত হয়ে যায়। আরো জোরে হবে না? একজন ইহুদি প্রশ্ন করছে একজন সাহাবীকে তোমাদের মুহাম্মদ রাসূল তোমার বাপের থেকে বড় হয়ে গেল তোমার মায়ের থেকে বড় হয়ে গেল ছেলের থেকে বড় হয়ে গেল। সাহাবীটা প্রশ্নের উত্তর দিচ্ছেন বাবা বাপকে বাপ বলে চিনতে পেরেছি মুহাম্মদ রাসূলের ওসিলায় মাকে মা বলে চিনতে পেরেছি মুহাম্মদ রাসূলের ওসিলায় বাচ্চার মুখে যে আহার তুলে দিতে হয় শিক্ষা পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায়। তাই যখন মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় সব পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলেই এই বাপ মা ছেলে সন্তান সব কিছুর প্রতি যে আমাদের আকৃষ্ট আরো বেড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বত আরো বেড়ে যাবে ভালোবাসা আরো বাড়বে। আর যে মুহাম্মদ রাসূলকে ছাড়বে তার বাপের থেকে সে আস্তে আস্তে দূরে সরবে তার সন্তানের থেকে সে আস্তে আস্তে দূরে সরবে মায়ের খিদমত থেকে সে আস্তে আস্তে দূরে সরবে। কেন? যার ভিতরে মুহাম্মদ রাসূল নেই তার মানে মুহাম্মদ রাসূল হলো দ্বীন আর মুহাম্মদ রাসূলকে যে ভালোবাসবে না তার ভিতরে আমলও থাকবে না। যার ভিতরে আমল নেই সে আল্লাহ আল্লাহর রাসূলের নেই সে তার জন্য সে নিজেই জাহান্নাম কিনে নিল। কথা শুনছেন বাপ? সেই নবীর সাহাবাদেরকে যখন আমার রাসূল বলতেন বাবারা মুহাম্মদ রাসূলের দরবারে এতক্ষণ বসে আছো মুহাম্মদ রাসূলের দরবারে এত কষ্ট করে বসে আছো যাও না একটু বাড়িতে যাও। আল্লাহ নবীর সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা বাপ বাচ্চা সব আপনার কদমে কুরবান হয়ে যাক আপনার চেহারা দেখলে আমাদের জানটা শান্তি হয় আপনার চেহারার দিকে তাকালে আমি যখন বাড়িতে যাই
তখন আমার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ অটোমেটিক বরকত দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো নবী আমার মক্কি জিন্দেগিতে 13টা বছর কাটিয়েছিল মক্কার জমিনে। আর যখন হিজরত করে আমার আপনার নবী মুহাম্মদ রসুল মাদানী জিন্দেগিতে চলে গেলেন, 10টা বছর আল্লাহ নবী যখন মদিনার দিকে রওনা হলেন, তখন সাহাবাদের কাছে খবর এলো সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন তিনি তো আর মক্কার জমিনে নেই, মদিনায় গিয়েছে। আল্লাহ বলেছে মুহাম্মদ মক্কায় অনেক কাজ হয়েছে, ইয়াসরিফ নামে একটা জঘন্য জায়গা আছে, বিষাক্ত জায়গা আছে, মুহাম্মদ ইয়াসরিফে তুমি কদম দেবে, আমি ইতিহাস তৈরি করব। মুহাম্মদ মুস্তাফায় আসাতে ইয়াসরিফ যে জঘন্য জায়গা, কষ্টদায়ক জায়গা, সেই জঘন্য জায়গাটাকে মুহাম্মাদের কদমের ওসিলায় আমি সোনার মদিনা করে দেব। ঈমান মুহাম্মদ রসুলকে ভালোবাসলেই আল্লাহ আপনার সম্মান, ইজ্জত, মর্যাদা সব কিছুতেই আল্লাহ পাক উন্নতি করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। বাপ ভাইরা, ইনশাআল্লাহ আকীদা মজবুত করছেন তো নাকি? হ্যাঁ, ঈমানের উপরে খবরদার, এদিক ওদিক হবেন না। যারা বানিয়ে বানিয়ে কথা বলছে, মানুষের আকাল আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, ছেড়ে দেবেন, ওয়াজ ছেড়ে দেন, সব বন্ধ করেন, দরকার নেই। বাপেরা আমার ভাইরা, সেই জন্য বলবো সাবধান, সতর্ক হন। আসেন একটুখানি মোহাব্বতে জিকির। লা ইলাহা, হ্যাঁ এটা লিখা চলে जरे बोलूं ना सल्लल्लाहु अलैहि वसल्लम। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, चुम कर कहीं रही है इबादे ज़बा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, কাশীপুর জলসা কমিটি, কাশীপুর গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा, माशाअल्लाह माशाअल्लाह। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। तू जोरे होवे ना। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने
में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাপেরা, যুবকেরা, যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই। বাপেরা, আমার তরুণেরা, ও আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কে বলেছে? কে বলেছে? আমার আপনার রব আল্লাহ পাক নিজে বলেছে। এ যুবকেরা, ও আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর ভালোবাসা কেমন দেখিয়েছিল, নবীকে কতটা ভালোবেসেছিল। বা আজকের আমাদের বসতে গেলে খুব লাগে, কষ্ট হয়, দুঃখ হয়, অনেক রকম কথা চিন্তা হয়। নবীর মজলিসে যখন বসেছি, একই আমাদের মজবুত করতে হবে, পাকা করতে হবে। কেননা আমরা বসেছি আল্লাহর ভরসাতে, আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহকে খুশি করাতে গেলে মুহাম্মদ রাসূলের আলোচনা করতে হবে, নবীর উপরে দরুদ পড়তে হবে, তবেই তো আমার আল্লাহ বা খুশি হবে, নয়তো খুশি হবে না। তাই তো নবী প্রেমিকেরা কিছুক্ষণ বসবো, তাও আমাদের কত রকমের চিন্তা হয়, তাও আমাদের কত রকমের অসুবিধে হয়। কারোর বা হাঁটু যন্ত্রণা লাগে, কারোর বা মাথা ব্যথা লাগে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবীর প্রেমিক সাহাবারা, আমার রাসূলুল্লাহ যখন বলেছিল, বাবারা তোমরা আমি রাসূল জানিয়ে দিলাম অমুক জায়গায় যেতে হবে, তোমাদের যাওয়া লাগবে। আল্লাহ নবী যখন বললেন ওহুদে যাওয়া লাগবে, এমন করে খান্দাকে যাওয়া লাগবে, সিফিনে যাওয়া লাগবে। এ যুবক তরুণীরা, নবী সাহাবারা আমার রাসূলকে কতটা ভালোবাসে, আমার নবীকে কতটা প্রেম করেন। আল্লাহ নবী কথাটাকে লাব্বাইক বলে স্বীকার করে নিয়েছিল। তারা পিছনের গল্প মনে করেন, তারা নিজের বিবির কথা মনে করেন। তাদের টাকা ছিল, তাদের অর্থ ছিল, তাদের পয়সা ছিল, তাদের কচি কচি বাচ্চা ছিল। তারা তো একবার বাচ্চাদের কথা ভাবেন, তারা তাদের মা বাপের কথা ভাবেন, তারা তাদের বিবির কথা ভাবেন। তাদের একটাই নিয়েছিল, মুহাম্মদ রাসূল ডাক দিয়েছে, রাসূল হলো আমার আপনার ঈমান। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিল। অথচ আমরা বসে থাকতে থাকতে আমাদের কারোর বা চিন্তা হয়, কি কথা বলছে না জানি, আমাদের কিছু মাইন্ডে ঢুকছে না, আমাদের দিমাগে ঢুকছে না, আমাদের ভালো লাগছে না। এই যুবক তরুণীরা, ভালো লাগা না লাগার বিচার আপনি করবেন না, আল্লাহ করবে। জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে। তবে আল্লাহ রাসূলের কথা হচ্ছে মানে ঈমানদারদের বসতে হবে, এটাই হলো আসল পরিচয়। এই যুবক তরুণীরা, কোনো বিষয় ডিসাইড করার হুকুম আল্লাহ আপনাদের দেয়নি। ইসলামের কোনো বিষয় আমল করার হুকুম আল্লাহ দিয়েছে, কিন্তু কোন বিষয়ে বিচার করার হুকুম আল্লাহ পাক দেয়নি। তাই তো আল্লাহ জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, আমি বিচারক, আমি হলাম খালিক, আমি হলাম মালিক, আমি হলাম গফুর, আমি হলাম সাত্তার। বিচার আমি করব। কেউ বিচার করার ক্ষমতা রাখে না, কেউ বিচারও করবে না। কারোর বিচার ক্ষমতা আমি আল্লাহ দিইনি। বান্দা তোরা আমার মাখলুক, আমি আল্লাহ পৃথিবী জমিনে পাঠালাম, আমি আল্লাহ রিজিক দিয়েছি। বান্দা এগুলো তোরা খামা শুকরিয়া আদায় কর, আমাকে ভালোবাস, মুহাম্মদ রাসূলকে দেখ, মুহাম্মদ রাসূলের চরিত্রটা নে, মুহাম্মদ রাসূলের আখলাকটা নে। মুহাম্মদ রাসূলকে যখন ভালোবাসতে লাগবি, আমি আল্লাহ তোদের বিচারকে আলা মাকাম দান করে আমি আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবো। এ যুবকেরা বারা, তাহলে আসেন নবী সাহাবাদের কথা একটুখানি বলি। কোন
নবী কোন নবী? যে নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কোন পয়গম্বর আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলেনি, কিন্তু মুহাম্মদ রাসূল আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিল। আমার নবীর সঙ্গে আল্লাহর অনেকবার দিদার হয়েছিল, কিন্তু ডাইরেক্ট কথা একবার হয়েছিল, সেটাও আল্লাহ পবিত্র কোরআনে তুলে দিয়েছে। ওরে নবীর প্রেমিকেরা শুনে রেখে দাও, কোন নবীর আলোচনা শুনছি আল্লাহ পাক জানিয়ে দিল, খবরদার আমার রাসূলকে নিয়ে খারাপ ভাবিস না, রাসূলকে মানুষের মতো মানুষ ভাববেন না, রাসূলকে নিয়ে কুকথা বলবেন না। কারণ যারা ঈমান নষ্ট করবে চায়, যারা ঈমানকে শেষ করতে চায়, তারা যেন মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে বলে, মুহাম্মদ রাসূলকে নিয়ে কুকথা বলে। এ যুবকেরা, তরুণেরা, তাই আল্লাহর কোরআন জানিয়ে দিল, বান্দা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। 15টা পড়া খুলে দেখে না, বনি ইসরাঈলেতে আল্লাহ জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, আমার রাসূলুল্লাহকে কতটা আমি মাকাম দিয়েছি শুনে রেখে দে। আমার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিলাম, যাও মুহাম্মদকে নিয়ে আসো। আল্লাহ নবীকে যখন ইস্তেকবাল করে নিয়ে আসলে, নবী আমার মক্কা জমিন থেকে আস্তে আস্তে করে মদিনার এমন করে মসজিদে আকসা দিয়ে গেলেন। নবী আমার যখন মসজিদে আকসা দিয়ে পৌঁছে গেলেন, তখন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও ফেরেশতা জিবরাইল, আজকের আমার অনেক প্রতিনিধি আছে, আমার পাঠানো পয়গম্বর সবাই তো দাঁড়িয়ে রয়েছে। ও জিবরাইল, শোনো শোনো, মুহাম্মদ রাসূলকে আজকের একটা কাজ তুমি দাও। কি কাজ ইয়া রাব্বি? আল্লাহ আল্লাহর হুকুম হয়ে গেল, মুহাম্মদ রাসূলকে বলো ইমামতি জায়গায় দাঁড়াতে। কেন আল্লাহ? এতগুলো পয়গম্বর রয়েছে, একজনকে দাঁড় করান না? না, মুহাম্মদ রাসূল আমার প্রিয়, মুহাম্মদ রাসূল আজকে আমার কাছে দিদার করতে আসে, তাই তো পৃথিবীর জমিনে আমি আল্লাহ নজির করে রেখে দেবো, ইতিহাস তৈরি করে দেবো। ওরে আমার বান্দা বান্দীরা, মুহাম্মদ রাসূলকে ভালোবাসি বলে তো তাওরাত দিয়েছি, জাবুর দিয়েছি, ইনজিল দিলাম, সব কিতাব উঠে গেল, কিন্তু আল্লাহ মুহাম্মদ রাসূলকে এত ভালোবাসে, আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন দিয়েছে। আর যারা মুহাম্মদ রাসূলের অনুসারী হবে, ওই কোরআনটাকে তারা ফলো করবে, ভালোবাসবে। আল্লাহ রাব্বাক জানিয়ে দিলে, ওরে জিবরাইল শুনে রেখে দাও, কোরআনটাই জন্য দিলাম, আমার কোরআন হলো আমার কিতাব, আর মুহাম্মদ রাসূলকে এই জন্য দিয়েছি, মানুষেরা আল্লাহকে পাওয়ার জন্য কোরআনটাকে ধারণ করবে। কোরআনটাকে যখন দেখবে আমি আল্লাহ পাক মুহাম্মদ রাসূলের উপরে নাজির করে নজির তৈরি করেছি, যখন ওই কোরআন পবিত্রটা দেখতে লাগবে, ওই কোরআন সম্পর্কে তারা অভিজ্ঞতা রাখবে, আল্লাহকে তারা পাবে না, মুহাম্মদ রাসূলকে তারা দেখবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা কোরআন দেখবে তারা আল্লাহর আল্লাহ নবীকে পেয়ে যাবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আরেকটা জায়গা রাসূলুল্লাহ সম্মান বাড়ালেন কেন? এই কোরআন ধ্বংস হবে না, এই কোরআন আমার কিতাব, এই কোরআনকে ধ্বংস করব না, এই কোরআনকে আমি আল্লাহ শেষ করে দেব না। এই কোরআন যে যে বেচারা ধ্বংস হতে করতে আসবে, ধ্বংস করে দেবে, মিটিয়ে করতে আসবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে, কোরআন কিন্তু কায়েম থাকবে। কেন? বড় বড় কিতাব এসেছিল, সব ধ্বংস হয়ে গেছে, সব আল্লাহ তুলে নিয়েছে, কোরআন মেটানো যাবে না। কেন? এটা মুহাম্মদ রাসূলের উপরে নাজিল হয়েছে, আল্লাহ নজির করে রেখে দিয়েছে। ওগো নবী প্রেমিকেরা, তাই তো আল্লাহ কিয়ামত দেওয়ার আগে আগে অবশ্যই ঈমান মজবুত করো। আল্লাহ কতদিন হায়াত দিয়েছে, কবে মৃত্যু দেবে কেউ জানি না। অবশ্যই আমার রাসূলের প্রতি মজবুত করো। ঈমান যদি মজবুত করতে হয়, আল্লাহ নবীকে 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 ভালোবেসে যাও, ইনশাআল্লাহ আল্লাহ জানিয়ে দিল তাদের ঈমান মজবুত হয়ে যাবে। আরো জোরে হবে না? রসুলকে আল্লাহ ওয়াদা করেছিল, মুহাম্মদ আমি তোমাকে পৃথিবীর জমিনে যেমন ইজ্জত সম্মান দান করেছি, তেমন কিয়ামতের কঠিন দিনেও আমি তোমাকে যেমন সম্মান করেছি, আমি আল্লাহ কবরে আমার বান্দারা যখন লাশ হয়ে আসবে, মাইয়াত হয়ে আসবে,